না, আমি তো আমার সম্মান বাঁচাতে হবে। ওর কাছে কিছু না থাকুক, আমি এলাকাবাসীর কাছে তো মুখ দেখাতে পারছি না। তো আপনি এটা ও বুঝার যদি চলে যায়, ও যদি কখনো চলে যায়, আমি মানে অন্ধবিশ্বাসে সারা জীবনের মতন আমার নিজের কাছে নিজে ছোট লাগছে। এই যে কাবিন যখন থেকে করছে 2 মাস ভালো ছিলাম, তারই পর থেকেই যত ঝড় ঝাপট শুরু হয়েছে। কি হয়েছে বা কাবিন করার পরে কেন জ্বর শুরু হলো? জানি না, এটা ও ও জানে। আমি বলতে পারবো না ওর বিষয়টা নিয়ে। তো আমার দিক দিয়ে আমি ঠিকই ছিলাম। আমি ওর সাথে বিয়ের আগেও যেরকম ছিলাম, আর আমাদের বিয়ের পরও আমি সেরকমই ছিলাম। তো এখন আপনি আজকে আর ক্যামেরার সামনে বিয়েটা করছি আরো বেশি। আমি ওকে অনেক টাকা পয়সা আমি আমার ভাই ব্রাদের কাছ থেকে আমি এনে দিছিলাম, যে যে আমি আমি যে কখনো ভবিষ্যতে আমি ভাই ব্রাদের কাছ থেকে যে আদায় করে দিব, কোনো একটা ডকুমেন্ট থাকবে। আমি যে ওর ফ্যামিলি, হ্যাঁ ঠিক আছে আমার রিলেশন হয়েছে, আমার সাথে আমার জীবনের সাথে নাই জড়াইলাম, কিন্তু এই টাকাগুলো আমি কিভাবে আদায় করব ওর থেকে? মানুষ যখন আমাকে একটা প্রশ্ন করবে, তুমি এই ছেলেটাকে এত টাকা দিছো কেন, তোমার কি হয়, তখন আমি প্রশ্নের উত্তর কোথায় দিব? বলেন, আমার এই কথার উত্তর দেন, আমি কি বলবো? আর এখন তো কাবিন হয়ে গেছে, এখন তো বলতে তো পারবো যে আমার স্বামীকে দিছি আমি। আচ্ছা, তোমার যখন আপনি যখন কাবিন হলো, কাবিন হওয়ার পরে আপনার এরকম কি সৃষ্টি হলো যেন বিয়ের পরেই আপনাদের ফাটন ধরা শুরু হলো? হ্যাঁ, বিয়ের বা পর ওই আপনি যে কি লাস্টে এটা কি এরকম ছিল? আবারও টাকা চাইছিল আমার থেকে। টাকা চাইছিল? আবারও টাকা চাইছিল, তো আমি আবার ওকে একটা রং কথা বলছি, টাকা কয় বস্তা কামাই করে থুইছিস আমার কাছে, এই তুই ভাষা ছাড়ছিলাম। এই কথার পরেই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে আগে যেটা দিছি সেটাই তুমি দাও না, তা আমার কাছে কি টাকা ইনকাম করে বস্তা ভরে থুয়ে দিছ? মানে থুয়ে দিছ এটা বলি নাই, তুই থুয়ে দিছস, এমনি কইছিলাম। স্বামী স্ত্রীর ভিতরে একটু এটা হয়ে যায় কিছু সময়। তারপর থেকেই তার সে উদাহ, তার আপনার সাথে আমার মিলামেশা নেই। সাথে কোনো এখন যোগাযোগ কত নেই। বছর হলো যে সংসার আপনারা করতেছেন না? বিয়ে ছাড়াই মনে করেন 7-8 বছর। বুক করেছো আপনাকে? হ্যাঁ, আচ্ছা, এখন বিয়ে হয়েছে কত বছর হয়েছে? ছাড়াছাড়ি হলো কত বছর? 6 বছর চলতেছে। ছাড়াছাড়ি হয়েছে না এখনো ওইভাবে আছে? না, ডিভোর্স হয় নাই আমাদের ভিতরে। এখনো ডিপোজিট না, হয়? এখনো বা ডিভোর্স আপনি হয় কি নাই। আইনের আওতা নিয়েছেন? না, আমি কোনো কিছু না। যে মানুষকে ভালোবাসি সেই মানুষকে দিয়ে অপমান করাবো কি করে? তো এখন যে আপনি আপনি যে নিজেই আজকে মিডিয়ার সামনে আসলেন, এটা তো অনেক মানুষই দেখছে বা অনেক মানুষের সাথে জড়ায় যাচ্ছে। হ্যাঁ, সে দেখুক, সবাই দেখুক যে আমি আজও তাই, সে এত কিছু করে গেছে, আমি আজও তার জন্য বসে আছি। এখনই কি তাকে চান? হ্যাঁ, আমি এখনো তাকে চাই, এখনো তাকে চান? এখনো তাকে চাই। আমি কি দেখতে সুন্দর না? আমি কি অন্য মানুষের মতন মানে আর 5টা মেয়ের ভিতরে পড়ি না? আমার কি রূপ নাই, আমার কি যৌবন নাই? তো আমি ইচ্ছে করলে পারতাম না বিয়ে করতে? অবশ্যই পারতাম, কেন করি নাই? আজকে 6-7 বছর হয়ে যাচ্ছে, সে আমাকে একটা ফোন দেয়, আমার সাথে যোগাযোগ করে না, কোনো কিছু করে না, তাও অন্ধবিশ্বাস নিয়ে বসে আছে। এখন আপনার সংসার কিভাবে চলছে? আমি এখন বর্তমান কাজ করতেছি গার্মেন্টসে। গার্মেন্টসে কাজ করতেছেন? জি। ওইখান থেকে কয় টাকা পান? ওই গার্মেন্টসে 8-9 হাজার টাকা বেতন পাই। আপনি কি ছেলে মেয়ে হয়েছে যে? না না না। ছেলে মেয়ে হয় না? না। এখন আপনি এইভাবেই গার্মেন্টসে কাজ করছেন? জি। আহ, দর্শক, আমরা কথা বললাম। নাম কি যেন বলছিলেন? বিনা। বিনা? হ্যাঁ। আচ্ছা, বিনার সাথে আমরা কথা বললাম। বিনার যে জীবন গল্পটা শেয়ার করলো যে একটা ছেলে কিভাবে সম্পর্ক করে 8-9 বছর তাকে বুক করে বিয়ের পরে তাকে ছেড়ে যায়। এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে তাদের এই বিয়ের আগে যে শারীরিক মিলামেশাটা এটা কি ঠিক হয়েছে কি না, এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং কি এখন কি তার স্বামী তাকে গ্রহণ করার উচিত কি না সেটাও কমেন্টসে জানাবেন। অবশ্যই আপনারা মতামত জানাবেন যেন এটা নিয়ে সামনে আরও কিছু এগিয়ে যেতে পারি বা তার জীবন গল্পটা যেন মানুষের হৃদয়ে লাগে। তা আশা করছি সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, আমরা এখন বিদায় নিব। অন্যদিন আরেকজনকে নিয়ে জীবন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন।